नमस्कार बंधुरा आमी विकास आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आज के आबार एकटी नतून भिडियो निये। मणिपुरेर राजनैतिक आंगने बड़सड़ परिवर्तन। अवशेषे मुख्यमंत्री पद थेके इस्तफा दिलेन एन बीरेन सिंह। रविवार इम्फले राज्यपाल अक्षय कुमार भाल्लार काछे पदत्यागपत्र जमा देन तिनि। Biren has been a leader that has ruled for almost 7 years now. And I think he has been quite efficient and good. But unfortunately, things turned around after 23 May. So after the breaking out of all this ethnic violence, it has taken a very big turn. And people have had various opinions. He had the support of the majority Meitei community. But unfortunately, the minority Kuki-Zo group, they felt that they have been so much alienated. गत प्राय 2 বছর ধরে মণিপুরে চলছিল জাতীয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। বিশেষ করে কংগ্রেস বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এসেছিল। जो कथित तौर पर बीरेन सिंह की एक ऑडियो क्लिप है जिसमें वो दम्भ भर रहे हैं मणिपुर में हिंसा फैलाने का, उसकी जांच उनको सौंपे। लेकिन मैं अभी भी मानती हूं कि मणिपुर को जलते हुए लगभग 2 साल हो गए और मणिपुर को उसके हाल पर छोड़ने का काम नरेंद्र मोदी ने किया है, अमित शाह ने किया है। नरेंद्र मोदी जी अब फ्रांस और अमेरिका घूमने जा रहे हैं, उनको विदेश घूमने का टाइम है, वो जलते हुए मणिपुर नहीं गए। এমনকি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি কংগ্রেস শীঘ্রই বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনাও করেছিল। তবে নিজের পদত্যাগপত্রে এন বীরেন সিং স্পষ্ট করেছেন মণিপুরের মানুষের সেবা করতে পেরে তিনি সম্মানিত। কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উন্নয়নমূলক প্রকল্পের জন্য এবং ভবিষ্যতে সে ধারা বজায় রাখার অনুরোধ করেছেন। এদিকে বিতর্কের কেন্দ্রে আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুরে খাবারের মেনুতে হঠাৎই পরিবর্তন এনে চিকেন বিরিয়ানির বদলে বিফ বিরিয়ানি পরিবেশনা করা হয় বলে নোটিশ জারি করে কর্তৃপক্ষ। এরপরই শিক্ষার্থীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এ নিছকই টাইপিংয়ের ভুল এবং এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। তবে নোটিশের বৈধতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে 2 সিনিয়র ছাত্রকে দায়ী করা হচ্ছে। এই ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নিশীথ শর্মা। তিনি বলেন ঘটনাটি খুবই লজ্জাজনক। এ ধরনের কর্মকাণ্ড ইঙ্গিত দেয় যে কর্তৃপক্ষ নিরপেক্ষতার বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের অসৎ আচরণ করতে উৎসাহিত করছে। আজ আরজি করেন নির্যাতিতার জন্মদিন, কিন্তু এই দিনে আনন্দ নয়। প্রতিবাদে রাজপথে নামলো সিপিএম। সমস্তরে স্লোগান উঠল আমরা সুবিচার চাই। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন বিচার চেয়েছে বলে নির্যাতিতার বাবা মাকে কটাক্ষ শুনতে হচ্ছে, তাদের অপরাধী করা হচ্ছে। আজকের স্লোগান হোক আর অবিচার নয়। We want justice. We want justice. We demand justice. We demand justice. Fight for justice. Fight for justice. Fight for justice. তাই তো বলি তিলোত্তমা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি না। আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে শুনতে হচ্ছে, তাদেরকে অপরাধী করে দেওয়া হচ্ছে। আজকে ফেব্রুয়ারি 9, আমাদের স্লোগান হোক আর অবিচার নয়। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।